যাকে বলা হয় প্রজ্ঞা, যাকে বলা হয় বিবেক। এই বিবেক হচ্ছে সম্পত্তি। এই বিবেক দ্বারা কি না প্রাপ্তি হয়, কি না জানতে পারে। এই জন্যই বিবেক, বিবেকটাই হচ্ছে আমাদের সম্পদ বা বিজ্ঞান, জ্ঞান আমাদের সম্পদ। সম্পদ আমাদের সম্পদ নয়, টাকা পয়সা ধন সম্পদ। জ্ঞানই হচ্ছে একমাত্র সম্পদ। এই জন্যে শাস্ত্রে ওরা একম অক্ষরম শিষ্যং প্রবোধয়ে পৃথিব্যাং নাস্তিক দ্রব্যম যদচ্চ অঋণী ভাবে। একটা অক্ষরের যে জ্ঞান, যে শিষ্যকে গুরু দান করে, তাকে জ্ঞান দেয়, এই পৃথিবীতে এমন কোনো দ্রব্য নেই ওই জ্ঞানটার ঋণ শোধ করতে পারে। এইরকম হচ্ছে জ্ঞানের মূল্য। জ্ঞান মানে কি? জ্ঞান নাই, তুমি পশু। ছাগল, ভেড়া, গরু পশু পারে। জ্ঞানবান হলে তুমি মনুষ্য। শুধু মনুষ্য নয়, তুমি মনুষ্য, তুমি ঋষি, তুমি দেবতা, তুমি ঈশ্বর পর্যন্ত তুমি চলে যাবে। তুমি জ্ঞানের জ্ঞান কাটবে। আর অজ্ঞানে কি আছে? তুমি মানুষ থেকে নামবে, নেমে নেমে তুমি একদম কীট পতঙ্গ পশু পক্ষী বৃক্ষলতা বলতে যাবে। অজ্ঞান। তাহলে জ্ঞানের মূল্য কত? এই জন্যই বলছে এসব অক্ষরম গার্গী বিদুত্যা অস্বর্ণকী সব ব্রহ্ম। যে অক্ষর বস্তু, এই যে ব্রহ্ম, ভগবান ঈশ্বর, তাকে জেনে এই জগৎ থেকে যিনি চলে গেলেন তিনি ব্রাহ্মণ, ব্রহ্মবিদ। তত্ত্বমসি জ্ঞান প্রাপ্তি ব্যক্তি অবশেষে ভগবত ভক্তি লাভ করিয়া ব্রাহ্মণ হয়। তত্ত্বমসি জ্ঞান প্রাপ্ত ব্যক্তি অবশেষে ভগবত ভক্তি লাভ করে ব্রাহ্মণ হয়। অহং ব্রহ্মাসি, এই বাক্যে বিদ্যার প্রতিষ্ঠা। এই বিদ্যা যদি চরম ভক্তিরূপিণী না হয়, তাহলে তাহার নিন্দা ঈশাবস্য এইরূপ কথিত হইয়াছে। যে বিদ্যার প্রতিষ্ঠা চরমে ভক্তিরূপিণী না হয়, তাহলে বলছে এইরূপ কথিত ঈশাবস্য। তার নিন্দা হচ্ছে ঈশাবস্য নিদর্শন তমের যৎকিঞ্চি জগৎটাই জগৎ তেন সত্যেন ভিঞ্জিতা মাজিদা সূর্য। ঈশ্বরের সব কিছু, এইটা জানতে হবে। এইটা নাম বিদ্যা। এটা না জেনে যে কারবার করবে সব চোর হয়ে যাবে, মায়াদেবী শাসনের অধীন হয়ে যাবে। এই জন্য বিদ্যা, দশম মহাবিদ্যালয়টা বিদ্যা শব্দ হচ্ছে জ্ঞান। আর জ্ঞান মানেই সব কিছু। আমার মনুষ্যত্ব বা আমার শ্রেষ্ঠত্ব, আমার ঈশ্বর, যা কিছু জ্ঞান। জ্ঞান নাই তো সেটা কিছুই নেই, অন্ধকার, অন্ধকার, পশুত্ব। যে বিদ্যা, এখানে যে বিদ্যা আছে, 10টা বিদ্যা আছে। এই বিশ্বটা